স্বাগত সবাইকে। মাধ্যমিক প্রস্তুতিতে প্রশ্নপত্রের মধ্যে 4 নম্বর যে দাগের অঙ্কগুলো থাকে, টোটাল 12টা অঙ্ক দেয়, তার মধ্যে 10টা, 10 দুগুণে 20 নাম্বার। ভীষণ কঠিন জায়গা, আবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যায়। মূলত ব্যাপারটা সময়, যে অঙ্কগুলো দেয় কম সময়ের মধ্যে করতে হবে। আজকে 10টা অঙ্ক করিয়ে দেবো শুধু সরল সুদের উপরে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক করলে অনেকটা কভার হয়ে যায়। চলো, আমি চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো আমার সাথে। আশা করছি কয়েক মাস বাদে নিশ্চয়ই ভালো কিছু হবে। চলো, ফার্স্ট অঙ্ক। বার্ষিক শতকরা কত সুদের হারে? 1 নম্বরটা কি আছে? সুদের হার আমি ধরে নিলাম আর 3 বছরে 800 টাকার, তাহলে 800 ইন্টু 3 বছর ইন্টু 3, সুদে আসলে বাই 100 করে দিলাম। আসলে কি বের করলাম বলতো? পিআরটি বাই 100, অর্থাৎ সুদটা বের করলাম। যোগ, তার মানে তার সাথে আসল করব। যোগ কত? 800, এইটা হচ্ছে আসল। সেইটা কত হচ্ছে? 992 টাকা, 992। ক্লিয়ার? এইখান থেকে আমি 8টা পেয়ে যাব। কি করে বের করব? প্রথমেই 800 টাকা পাশে নিয়ে যাও, একটু মাইন্ড ক্যালকুলেশন করতে হবে। 800 পাশে চলে গেলে 192 থাকবে, আর এখানে একটা দুটো 8 গুণ 3 রেখে দেবে। 8 গুণ 3 গুণ আর ইকুয়াল 192। এইখান থেকে আর বের করো, 192 বাই 8 গুণ 3, 3 6 18, 3 4 12, 8 8 64, সুতরাং আর ইকুয়াল 8 বেরিয়ে গেল। উত্তরটা লিখে দেবে সুদের হার 8%। চলো তাহলে নেক্সট অঙ্ক। বার্ষিক 10% সরল সুদের হারে 3200 টাকার 40 দিন। এই জায়গাটায় অঙ্কটার কিন্তু ঝামেলাটা লুকিয়ে আছে। 40 দিন পর সুদের পরিমাণ কত? আবার সেই একই ফর্মুলা, পিআরটি বাই 100। এখানে পি হচ্ছে 3200, 3200, আর কত? 10। 40 দিন, 40 দিনকে আমি কিসে নিয়ে যাব? আগে বছরে নিতে হবে। তাহলে দিনকে যদি বছরে নিতে চাও, 40 বাই 365 বাই 100। ভালো করে দেখে নাও ক্যালকুলেশনটা। এই নিচে 1 আছে, তাহলে ইকুয়াল দিয়ে 3200 ইন্টু 10 ইন্টু 40 বাই 365, একে ডিস্টার্ব করবে না, গুণ 1 বাই 100, তাহলে উপরে 1 নিচে 100, একটা 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 কাটাকুটি যাচ্ছে। 5 দিয়ে 5 8 40, 5 7 35, 5 3 15। আলটিমেটলি দাঁড়ালো 8 10 কে 80, 8 দুগুণে 16, 3 8 24, 25, একটা শূন্য, নিচে 73। এইবার তোমার ক্ষেত্রে কি করণীয়? টাকা পয়সার ভাগ, পয়েন্টের পরে জাস্ট 2 ঘরের ভাগ করবে, ভাগ করে প্রায় কথাটা লিখে দিতে হবে। সুদের পরিমাণ 35.06 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্কটা। বার্ষিক সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য সুদ 250 টাকা কম হয়। মূলধন কত? খুব মজাদার অঙ্ক। প্রথমে কত ছিল সুদের হার? 5, কমে গিয়ে কত দাঁড়ালো? 4। তাহলে কমে গেল কতটা? 1%। এই 1%টা কার উপরে হিসেব হয়? 100-র উপরে হিসেব হয়। অর্থাৎ 100 টাকা যদি আসল হয়, কমে যাচ্ছে তাহলে 1 টাকা। আরো সুন্দর করে বললে 100 টাকায় কমে যাচ্ছে 1 টাকা। আমার কমে গেল কত টাকা? 250 টাকা। এখানে একটা ঐকিক নিয়মের লাইন আমি তৈরি করব। অর্থাৎ কিভাবে? এই জায়গা থেকে 1 টাকা কমে যাচ্ছে যখন আসল 100 টাকা, তাহলে 250 টাকা কমে যাচ্ছে 100 গুণ 250, কত দাঁড়িয়ে গেল? 25, তারপরে 3টে শূন্য, তার মানে আসল দাঁড়ালো 25,000 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্ক। 3 আর 4 একই রকম অঙ্ক, একইভাবে করবে, বেরিয়ে যাবে। চলো তাহলে 5 নম্বরের অঙ্কটা। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে, তার নির্ণয় করো। কি বলেছে? বার্ষিক সুদের হার কত হলে, তার মানে আরটা আমাকে বের করতে হবে। আসল কত?
আসল আমি জানি না, তাহলে ধরে নাও আসল হচ্ছে পি। ক্লিয়ার? সুদের হার সেটাও জানি না, সেটা ধরে নাও আর, গুণ সময় কত 4 বছর, তাহলে গুণ 4 বাই 100। ক্লিয়ার? এইটা কি বলেছে, সুদটা কত হবে আসলের 8/25। আসল কত ধরেছি পি, তার 8/25 মানে কত 8/25। ক্লিয়ার? কত সুন্দর একটা কাটাগরি করা যায়, 4 এইটা 25 আর 25 25 মনে মনে উড়িয়ে দেবে, আর পি পি কেটে গেল, পড়ে থাকলো আর ইকুয়াল 8। তাহলে পার্সেন্ট কত বেরিয়ে গেল, সুদের হার বেরিয়ে গেল 8%। নেক্সট অঙ্ক, কোন আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার কত? অনুপাত কার কার দিয়েছে, আসল আর 5 বছরের সবৃদ্ধি মূল, অর্থাৎ 5 বছরের সুদ আসল। যদি আসল 5x ধরি, তাহলে 5 বছরের সুদ আসল কত 6x। ক্লিয়ার? এই সুদ আসল থেকে তুমি যদি আসল বাদ দাও, উল্টো করে যদি লেখো 6x - 5x, সুদ বেরোচ্ছে x টাকা। ক্লিয়ার? এইবার তুমি সরল সুদের হার আমাকে বের করতে হবে, তুমি অ্যাপ্লাই করো PRT/100, এটাকেই ফলো করবে। পি মানে হচ্ছে 5x, আর মানে সেটাই আমাকে বের করতে হবে, রেখে দাও আর। টি মানে কত 5 বছর, 5 বাই কত 100 ইকুয়াল, এটা কি বেরোলো, সুদ বেরোলো, সেই সুদটা কত এক্স। তাহলে এক্স আমি এখানটায় লিখে দিলাম, মনে মনে অনেক কিছু ওড়াবে। 5 20, 5 4 20, এক্স এক্স উড়ে গেল, এই চারটা এপাশে যদি গুণ হয়, সুতরাং আর ইকুয়ালস টু হয়ে যাবে 4। বার্ষিক সরল সুদের হার 4%। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট অঙ্ক, 7 নম্বর অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ, মাসিক খেয়াল করতে হবে 1 টাকা হবে। তার মানে কত টাকার, আমরা টাকাটা জানি না, টাকাটা পি ধরলাম। ক্লিয়ার? আর আর মানে কত, আমরা তো অ্যাপ্লাই করব PRT/100, তাই তো। আর মানে হচ্ছে কত, দিয়ে দিয়েছে 5%, 5 ইন্টু টি, টি মানে কত মাসিক 1/12, PRT/100, এটা কত টাকা হবে বলেছে 1 টাকা। তাহলে 1, এইখান থেকে তুমি যদি একবারে বের করার প্র্যাকটিসটা কিন্তু শুরু করে দাও। পি ইকুয়াল কিভাবে করছি দেখো, আগে 100টাকে এই পাশে টেনে নিয়ে গুণ করো, গুণ এই 5টা কি হয়ে যাবে উল্টে বসবে 1/5, আর এই 1/12টা কি হবে উল্টে বসবে 12/1। তাহলে দেখো 5 20 100, দাঁড়িয়ে গেল কত 20 ইন্টু 12 240। তাহলে আনসার কি দাঁড়িয়ে গেল 240 টাকা। নেক্সট অঙ্ক, বার্ষিক 8% সরল সুদে কোনো আসল কত বছরে সুদে মূলে 3 গুণ হবে? ভালো করে দেখো, এই অঙ্কটা ভীষণ ভালো মজাদার অঙ্ক। ধরে নাও আসলটা পি, আচ্ছা টাকা বাড়ে কিভাবে, সুদ হতে 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 বাড়ে, সুদে মূলে 3 গুণ হতে হবে। এইটা তো বাড়বে না, বাড়বে তো সুদ। তাহলে সুদ যদি দেখো 2p হয়, তাহলে আসল আর সুদ মিলে দেখো 2p আর p মানে 3p হচ্ছে, অর্থাৎ p এর 3 গুণ। তাহলে এটা হচ্ছে আসল আর এইটা হচ্ছে সুদ। এই প্রসঙ্গে বলে রাখি, যদি বলতো দ্বিগুণ, তাহলে আসল p ধরতে অটোমেটিক সুদ হয়ে যেত p p p 2p হয়ে যেত। যদি বলতো সুদে মূলে 5 গুণ, তাহলে আসল যদি p ধরো, সুদ হয়ে যাবে 4p, মানে p আর 4p 5p হয়ে গেল, 5 গুণ হয়ে গেল। এক্ষেত্রে 3 গুণ বলেছে 2, তাহলে আমি সুদ পেয়ে গেলাম, আসলও পেয়ে গেলাম। এবার PRT/100, p মানে হচ্ছে p, আর মানে কত, তো 8%, 8 বসিয়ে দাও। কত বছরে, তাহলে টি বের করতে হবে, ইন্টু টি বাই 100, এই সুদটা কত হয়েছে 2p। ক্লিয়ার? মনে মনে কাটবে, পি মনে মনে কাটলে, 2 দিয়ে 8কে কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে
25, তাহলে টি ইকুয়াল এখানে 25 হচ্ছে, 25টা যদি ওপাশে পাঠিয়ে দাও তাহলে 25 হয়ে গেল। তাহলে কত বছরে হবে? 25 বছরে। নেক্সট অঙ্ক, বার্ষিক 12% হার সরল সুদে আসল ও সুদের পরিমাণ 1 হলে, খুব মজাদার অঙ্ক। বার্ষিক, তাহলে সময়কাল, তাহলে টিটা আমাকে বের করতে হবে। তাহলে আসল পি, সুদও পি, তাহলে পি আর টি বাই 100 বের করে দিই। আর মানে কত? 12। টি মানে কত বের করতে হবে, বাই 100, সেটা কত? সুদ আর আসল সমান হবে, পি হবে। পি পি মনে মনে কেটে দাও। সুতরাং টি ইকুয়াল 100/12। তাহলে 4 3 12, 4 25 100। তাহলে টি ইকুয়াল 3 8 24, 8 পূর্ণ 1 3 বছর। ক্লিয়ার? লাস্ট অঙ্ক, বার্ষিক x% হারে সরল সুদে 12y টাকার, পি মানে কত? 12y, আর মানে কত? x, কত মাসের? 10 মাসের। টি মানে কত? 10/12/100। এটা কি বেরোলো? এটা কিন্তু বেরোলো সুদ। বের করতে বলেছে কি? সুদ আসল। আসল কত? 12y, যোগ করে দিলাম। এবার একটু মিষ্টি করে কাটো, 12 12 কেটে গেল। তাহলে y x গুণ 10 নিচে 100 প্লাস 12y সমান 10 আর 100 কাটলে এখানে 10 হয়, মানে উপরে হয়ে যাচ্ছে yx বাই 10 প্লাস 12y। তাহলে আনসারটা কিন্তু এটাই দাঁড়িয়ে গেল, এর বেশি কিছু করার দরকার হয় না। আজকে 10টা বাছাই করা সরল সুদের উপরে অবজেক্টিভ করালাম। আজকে আলোচনাটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আরো কিন্তু ভিডিও আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।